কংগ্রেস দলের কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্করকে জাগালো সংবর্ধনা শোনায় এনএসইউআই এর। কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগের কাছাড় জেলা কমিটির চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্করকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের কোর কমিটির সদস্য ও বরাক উপত্যকার সংখ্যালঘু বিভাগের ইনচার্জ হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে খুশির শেষ নেই আনসার অনুগামীদের। রবিবার কংগ্রেস দলের ছাত্র শাখা সোনায় এনএসইউআই এর পক্ষ থেকে আনসার হোসেন বড় লস্করকে জাগানো সংবর্ধনা দেওয়া হয়। সোনাই সমষ্টির অন্তর্গত নিয়াইগ্রাম বাগপুর জিপির বাইপাস সংলগ্ন একটি ভবনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এদিন শামসুল আলম লস্করের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর জয়নুল হক লস্কর। অনুষ্ঠানের শুরুতেই আনসার হোসেন বড় লস্করকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন এবং সংবর্ধনা জানান ছাত্র সংগঠন এনএসইউআই এর সোনাই সমষ্টির কর্মকর্তারা। পরে অন্যান্য অতিথিদেরকেও গামছা দিয়ে বরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন গিয়ে জেলা কংগ্রেসের সম্পাদক শেফান মজুমদার, যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি আনসার হোসেন বড় লস্কর বক্তব্য রাখতে গিয়ে প্রথমে সোনাই এনএসইউআই কমিটির প্রত্যেক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত দিনে কাছাড় জেলা যুব কংগ্রেসের উপসভাপতি পদে যখন জয়ী হয়েছিলেন তখন তিনি সোনাই অঞ্চল থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। তিনি আশাবাদী আগামী দিনে সোনাই এনএসইউআই এর কর্মকর্তাদের দ্বারা সোনাই সমষ্টিতে একটি শক্তিশালী এনএসইউআই সংগঠন তৈরি হবে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় ছিলেন শামসুল আলম লস্কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর, নিয়াইগ্রাম বাগপুরের সমাজসেবী ইকবাল হোসেন বড় ভূঁইয়া, সমাজসেবী আহমেদ নেওয়াজ চৌধুরী, সোনাই ইয়ং ব্রিগেডের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান লস্কর, কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক সামাদ আহমেদ মজুমদার সহ অন্যান্যরা। যে শিবনভাই যেরকম বলেছে যে উনি যে কোনো ইস্যু নিয়ে প্রতিবাদে খুব এগিয়ে এসে সেটাতে আমরা অনেক আকর্ষিত হই। আর এই যে ওনার যে প্রতিবাদী যে কণ্ঠ, ওনার যে নাম পড়েছে, সেটা অব্যাহত থাকবে যতদিন বিজেপি শাসিত কুনীতি যে সমাজ তৈরি করবার চেষ্টা করছে বিজেপি, সেটার এগেনস্টে আমরা যে লড়াই, এই লড়াই অব্যাহত থাকবে। আর সেই লড়াইয়ে সবচেয়ে প্রথম সৈনিক যদি কেউ হয়ে থাকে আমাদের পার্টির, তো সেটা হলো এনএসইউআই। আমার ব্যাকগ্রাউন্ড এনএসইউআই, আনসার হোসেন বড় লস্করের ব্যাকগ্রাউন্ড এনএসইউআই, শিবনভাইয়ের ব্যাকগ্রাউন্ড এনএসইউআই। ন্যাশনাল স্টুডেন্টস অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া আমাদেরকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে। আজকে আমরা এনএসইউআই থেকে ইউথ কংগ্রেস করছি, কালকে ডিস্ট্রিক্ট কংগ্রেস করব। যদি আপনারা সবার আশীর্বাদ থাকে, এই মঞ্চ থেকে আমরা কালকে ভবিষ্যতে এমএলএ দেখতে পারবো। তাই এনএসইউআই যে পিলার, এই পিলারটা আজকে গ্রাম অঞ্চলে এসে দেখে এনএসইউআই সৌজন্য একটা মিটিং হচ্ছে, সেই মিটিংটা দেখে আমি অনেক আনন্দিত। সঙ্গে সঙ্গে এনএসইউআই সব ভাইদেরকে বলতে চাইছি আমি, যে কলেজ ইউনিটটা যে জায়গায় কলেজে পড়ুন বা আপনারা স্কুলে পড়ুন, আপনাদের স্কুল বা কলেজের ইউনিটে আপনাদের বীজ লাগান। অঞ্চলে যে আপনারা যে ইয়ং ছেলে সবাই মিলে যে একটা উদ্যোগ নিয়েছেন, একজন ভালো কর্মী হলে ওনাকে ভালো উপাধি পেলে সম্মান জানানো উচিত। সেই সম্মান জানানোর জন্য যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, এই জন্য বিশেষ করে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কংগ্রেস ফ্যামিলি থেকে আপনাদেরকে সবাইকে বিশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে এনএসইউআই কর্মকর্তা যারা এই অঞ্চলে রয়েছে, এনএসইউআই উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম আয়োজন খুবই আমাদের পরিলক্ষিত হয়। বিভিন্ন উইংস আছে কংগ্রেসের, কিন্তু এনএসইউআই বিশেষ করে পার্টিসিপেশন করে কোনো আন্দোলন, কোনো স্টুডেন্ট রিলেটেড, কলেজ রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হলে এই ধরনের প্রোগ্রাম আমার খুবই কম চোখে পড়েছে। তাই বিশেষ করে এতদূর চলে আপনাদের ইয়ং যুবক যারা পড়াশোনার সাথে সাথে রাজনীতিতে সক্রিয় রয়েছেন, আপনাদের এই উদ্যোগে সাধুবাদ জানাই কাছাড় ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির পক্ষ থেকে। আমি একটা কথা বলতে চাই। প্রথম কথা হলো,
আজকে যিনি আমাদের এখানে মধ্যমণি হিসাবে আমার বড় ভাই মধ্যমণি বড় ভাই ভাই এসেছে আমাদের বিভাগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে আমি কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি না। আমার ছোট ভাইরা কয়েকদিন আগে যখন আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কোর কমিটির সদস্য হয়েছি, আমাকে বরাক উপত্যকার সংখ্যালঘু বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারপরে আমাকে আমার ছোট ভাই শামসুল আমাকে বলেছে আমরা একটা মেরগাঁও কাকুল এলাকায় আমরা একটা সংগঠন অনুষ্ঠান করবো, দাদা আপনি আসবেন। আমি বলেছিলাম আসবো আপনার কাছে। তো আমার পেজ হচ্ছে আমি এনএসসি ভাই। আমার প্রথম রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, আমি শিলচর ব্লক এনএসসি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আমি সাংগঠনিক শিলচর ব্লক ইউথ কংগ্রেসের আমি সাধারণ সম্পাদক ছিলাম। তারপরে আমি যখন সাংগঠনিক নির্বাচন আসলো, রাহুল গান্ধীজির নেতৃত্বে সাংগঠনিক নির্বাচন আরম্ভ হলো, তখন আমি শিলচর বিধানসভা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম। তারপরে আমি আবারও সাংগঠনিক নির্বাচন গেলে কাছাড় জেলা যুব কংগ্রেসের উপসভাপতি হয়েছিলাম। আমার ভাই শিখর আহমেদ বলবিয়া, আমার জিয়াউর রহমান ভাই, আমার ইকবাল ভাই, ওদের প্রচেষ্টায় তখন বিধায়ক ছিলেন আপনাদের সোনাই সমষ্টির এনামুল লস্কর সাহেব। ওরা আমাকে সোনাই সমষ্টি থেকে সবচেয়ে বেশি ভোট দিয়েছিলেন আমার শিবন ভাই। শিবন ভাই বলেছেন উনি আমার সঙ্গে কাজ করেছেন, সেটা ভুল। আমরা ওদের সঙ্গে কাজ করেছি, আমি ওদের সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আজকে এনএসইউআই থেকে ইউথ কংগ্রেস করে আজকে আমি এই জায়গায় এসে বসতে পেরেছি। এর জন্য আমি বিশেষ করে আমারও সোনাই অঞ্চলের যুবক ভাইদেরকে ধন্যবাদ জানিয়েছি যে বিগত দিনে সবচেয়ে হাইয়েস্ট ভোট সোনাই সমষ্টি থেকে আমাকে দিয়েছিলেন। তো বন্ধুরা, আজকে এনএসইউআই কর্মকর্তারা যেভাবে একটা উদ্যোগ দিয়েছে, আমার বিশ্বাস, আমার আশা এই এনএসইউআই কর্মকর্তা ধারা আগামী দিনে সোনাই সমষ্টিতে একটা শক্তিশালী এনএসইউআই সংগঠন তৈরি হবে। আমার বিশ্বাস এখন আসাম প্রদেশ এনএসইউআই কমিটি বর্তমানে নিযুক্ত হয়েছে, আগামী কয়েকদিনের ভিতরে আসাম প্রদেশ এনএসইউআই ইউথ কংগ্রেস সভাপতি হবে। আর সোনাই সমষ্টিতে একজন ভালো, একজন দক্ষ, একজন যুবককে আমরা সভাপতি বানাবো। আপনাদের সবাইকে, সবার সাহায্য সহযোগিতা, সবাই পরামর্শ নিয়ে আমরা একজন দক্ষ, একজন যুবককে আমরা সোনাই এনএসইউআই সভাপতি বানাবো। এবং বিশেষ করে আপনারা আমার রণজিৎ দেবনাথ কলেজে যে কলেজ ইউনিটটা মজবুত করার জন্য প্রত্যেকটা কলেজ স্কুলে এনএসইউআই একটা বেঞ্চ আপনারা তৈরি করুন। প্রয়োজনে যা কিছু সাহায্য সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে করে দেব। এবং বিশেষ করে আমি এখানে আমার সভাপতি সাহেব রয়েছেন, আমার বচন ভাই রয়েছে, আমার মন্ডল ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা রয়েছে।